Hello to my all vlog lovers, welcome back to Vindeshi Chandrei's channel. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। এই দেখুন লাফিয়ে লাফিয়ে আর একজন যাচ্ছে। আজকে একটা রাখির নেমন্তন্ন আছে আমাদের পাশেই একটা নেবারের বাড়িতে, তো সেখানে যাওয়া হচ্ছে। বেচারার পায়জামা পাঞ্জাবিগুলো সবকটাই ছোট হয়ে গেছে। যা যা আনা হয়েছে সব জামা কাপড়ই এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর আজকের এই নেমন্তন্নে সবচেয়ে ছোট্ট মেম্বার হচ্ছে অক্ষিত। ওর বয়স মাত্র 3 মাস। এতদিন আপনারা জয়ীকে দেখেছেন, যে আমি এতদিন জয়ীকে দেখিয়েছি যে ও সবচেয়ে ছোট, এখন জয়ীও দিদি হয়ে গেছে। ওর এক্সাইটমেন্টটা পুরোপুরি অন্যরকম। ফার্স্ট টাইম এত ছোট্ট একটা বেবিকে দেখেছে। আর অক্ষিত দেখুন কীরকম দেখছে জয়ীকে বসে বসে, খুব মজা পেয়েছে ও। ওদের দুজনেরই এটা প্রথম রাখি। এই হচ্ছে পুরো পুচকেগুলোর দল। আজকে সবাইকে রাখি পরাবে। কিভাবে যে পরাবে, কত যে ঝগড়া মারপিট হবে, চলুন তাহলে দেখিনি ওরা কীরকম করে রাখি পরায়। প্রথমেই অবশ্য টার্ন ছিল রাখি পরানোর টমলুকে। আর এই হচ্ছে চান্দ্রেই। আপনারা অনেক দিন আগে থেকেই দেখেছেন ওকে। হ্যাঁ, ওর আর আমার দুজনেরই নাম সেম, তো ও সবচেয়ে বড়, তাই জন্য ওর টার্ন ফার্স্ট। ও প্রথমে সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে, তারপর আস্তে আস্তে সবাইকে রাখি পরাবে। ওদের রাখি পরানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মামার বাড়িতে এই সময় সত্যনারায়ণ পুজো হতো। আমরা রাখি পরাতে তখন যেতাম। আর তার আগে ঘুম থেকে উঠেই যেটা করতাম, চান টান করে আগে গোপালকে রাখি পরিয়ে নিতাম, তারপর দুই বোনকে রাখি পরিয়ে নিতাম। তারপরে আমরা যেতাম হচ্ছে মামার বাড়িতে রাখি পরাতে। সত্যিই তো তাই, ভাই বোন দুজনেরই সুরক্ষার দরকার। শুধুমাত্র ভাই কেন, বোনও দুজনকেই রাখি পরাবে। আর শুধু ভাই বোন কেন, ভাই বোন বন্ধু বান্ধব সবার সাথে যেন আমরা এইভাবেই সুরক্ষার বন্ধনে অটুট থাকতে পারি। আসলে অক্ষিতরা হচ্ছে বিহারের বাসিন্দা, আর ওদের ওখানে রাখিটা একটা বিশাল বড় উৎসব। তো ওর মায়ের খুব মনটা খারাপ করছিল যে ও বাচ্চাটাকে কে রাখি পরাবে, ওর প্রথম রাখি, তাই জন্য। তো আমার এক যে বন্ধু শুভশ্রী, তাকে ওর মা বলল যে এবারে রাখিতে যেন চান্দ্রেই রাখি পরায়। তো তখন শুভশ্রী বলল, তাহলে যেকালে অক্ষিতকে পরানো হচ্ছে, তাহলে বরং সবকটা পুচকেকেই ডেকে নিই, আর সবাই মিলে খুব ভালো করে আজকের দিনটা আনন্দে কাটিয়ে নিই। দেখুন কি মিষ্টি করে চুপ করে শান্ত হয়ে বসে কিন্তু রাখিটা পড়ছে, আর একদম কাঁদছে না। আর ওর মা খালি বলে ওকে শোয়ানোই যায় না, ওকে বসানোই যায় না, খালি কাঁদে। একদমই তাই নয়, কি সুন্দর শান্ত একেবারে চুপচুপ করে দেখছে কজন রাখি পরাচ্ছে, আর রাখিগুলো কিন্তু হাতেতে কি সুন্দর রাখছে, তাই না? আজকে সোমবার, সপ্তাহের একদম প্রথম দিন, কিন্তু কি আনন্দে যে কাটছে মনেই হচ্ছে না যে আজকে সোমবার। অন্যান্য দিন রোববারের পরে যখন সোমবারটা আসে কি মন খারাপ লাগে। বাচ্চারা কিন্তু খুব মজা করছে এই রাখি পরানোটা। আর আমার ছেলে গুনছে যে কতগুলো রাখি ওর হাতে পরানো হয়েছে।
আর কতগুলো পরানো হয়নি। এদিকে কি হয়েছে, অক্ষিতের হাতে 4টে রাখি পরানো হয়ে গেছে, মানে জয়ীও পরিয়েছে। আর টংলুকে ততক্ষণে জয়ী রাখি পরায়নি। তো আমাকে জিজ্ঞাসা করছে, মা ওর হাতে 4টে রাখি কি করে হলো আর আমার হাতে 3টে রাখি কি করে হলো? ভাবুন একবার কিরকম দুষ্টু বুদ্ধিটা হয়েছে। এইবার জয়ীকে রাখি পরানোর পালা। জয় কিছুতেই হাত রাখছে না, কিছুতেই না। অনেক কষ্ট করে ওর দিদি বাঁধতে পেরেছে রাখিটা। আমার ছেলে তো ছেড়েই দিন, দেখতেই পাচ্ছেন কোথা থেকে 2টো টিপের গুঁড়ো নিয়ে এসে নিজের মনে টিপ পড়ে যাচ্ছে আর সবাইকে পরিয়ে যাচ্ছে। ভীষণ ভীষণ ভাল লাগছিল বাচ্চাগুলোকে এত সুন্দরভাবে অনেক দিন পরে একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এনজয় করতে দেখে। প্রত্যেকবার কি হয়, আমরা নয় মন্দিরে যাই আর না হলে বাড়িতেই আমরা নিজেদের মতো কাটাই, কিন্তু ওর মা ভাগ্যিস সবাইকে ডেকে নিয়েছিল নিজেদের বাড়িতে। আর কি সুন্দর আনন্দ করে আমরা রাখি উৎসবটা পালন করতে পারছি। এই যে ওইদিকে দেখ, শুভশ্রী আন্টির দিকে দেখ, শুভশ্রী আন্টি জয়ীকে পড়াবে তোমরা। একটা কুমু আর একটা ইয়ে। হ্যাঁ, তাহলে জয়ী ওটা দাদাকে পরিয়ে দাও। অনেক দিন বাদে সবার সাথে আনন্দে কাটাচ্ছি হয়তো, কিন্তু আমরা কেউই ভালো নেই। বারবার একই ঘটনা মনে পড়ছে, বারবার আলোচনায় একই কথা উঠে আসছে। আমরা মানসিকভাবে সবাই বিপর্যস্ত, সবাই খুব চিন্তিত। যেই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর প্রাণগুলোকে কতটা সুরক্ষিত পৃথিবী আমরা দিতে পারবো। আমাদের সবারই একটাই কথা, একটাই দাবি ভগবানের কাছে, খুব তাড়াতাড়ি যেন আমরা সুবিচার পাই। উফ, জয় কিছুতেই রাখি পরবে না। ফাইনালি অনেক কষ্ট করে ওর মা চেপে ধরে আমি আর একটা হাত দিয়ে ওকে, কিন্তু তাও পরানো গেল না। যাই হোক, এবার সব রাখি টাখি পরানো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে স্ন্যাক্স খেয়ে নেওয়ার পালা। কি সুন্দর ওভেন বেক সিঙ্গারা বানিয়েছিল জানেন, কি দারুণ টেস্টি খেতে হয়েছিল। সিঙ্গারা, চিপস আর লাড্ডু। বাচ্চাগুলোকে দেখছেন খুব মজার চোটে খাচ্ছে, আর আমার ছেলে জানেন সিঙ্গারা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। ব্যাস হয়ে গেল, এবার হচ্ছে ডিনার খাওয়ার পালা। ডিনারও খুব সুন্দর বানিয়েছিল, ভেজিটেবল ফ্রাইড রাইস, নবরত্ন কোরমা আর একটা পনিরের গ্রেভি, চাটনি, পায়েস। একা হাতে এত কিছু রান্না করেছে আর এত শর্ট টাইমের মধ্যে, মানে আজকে সকালবেলাই ওরা ইনভাইট করলো আর রাতের বেলা এত কিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে। ভীষণ ভীষণ মজা করলাম। ইউএসএতে এসে প্রথমবার আমরা একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এত আনন্দ করে কাটালাম। এই দেখুন পুচকেটার হাতে কতগুলো রাখি পরানো হয়েছে আর কি মিষ্টি লাগছে দেখতে। ব্যাস আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেল। এবার একটু ফটো সেশনিং হবে আর তারপরে যে যার বাড়িতে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের আমার ব্লগগুলো ভালো লাগছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আজকে চললাম, আবার দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।